এই ছেলেটি সকাল সকাল ঠান্ডা খাওয়ার জন্য যখনই ফ্রিজের দরজা খোলে তখনই দেখতে পায় ফ্রিজের হাতলটি নড়বড় হয়ে গেছে। হাতলটি টানতেই খুলে পড়ে যায়। এটা দেখার পর ছেলেটি এবং তার প্রিয় ফ্রিজ দুজনেই অবাক হয়। ছেলেটি ফ্রিজটিকে বলে, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এটা বলে একটা বিজ্ঞাপনের বই নিয়ে ছেলেটি বেরিয়ে পড়ে। তখনই পুরাতন ফ্রিজের চোখ যায় সেই বিজ্ঞাপনের বইয়ের সুন্দর ফ্রিজটির দিকে। সে ভাবে তাকে বাদ দিয়ে নতুন ফ্রিজ কিনবে তার মালিক। এটা ভেবে তাদের স্মৃতি জড়ানো ছবি দেখতে থাকে এবং আগের জায়গায় ছবিটি রেখে দেয়। ফ্রিজটি মন খারাপ করে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে আসে এবং প্রচন্ড শক্তি দিয়ে বিদ্যুতের তার খুলে ফেলে। দরজা দিয়ে ফ্রিজটি বের হচ্ছিল না। কয়েকটি আঘাত খাওয়ার পর অবশেষে বের হতে পারে। মন খারাপ করে একটু একটু করে হাঁটতে হাঁটতে নতুন ফ্রিজের দোকানের সামনে চলে আসে। তখনই দেখতে পায় নতুন ফ্রিজের অসাধারণ কিছু বিজ্ঞাপন। সেটা দেখে মন খারাপ করে চলে যেতে চাইলে ফ্রিজের দরজা অটোমেটিক খুলে যায়। এটা দেখার পর নতুন মডেলের ফ্রিজটা ভাঙা ফ্রিজ দেখে হাসাহাসি করতে থাকে। এটা দেখে মন খারাপ করে ভাঙা ফ্রিজটি তাড়াতাড়ি চলে যায়। অপরদিকে ছেলেটি যখন বাড়ি ফিরে আসে তখনই দেখতে পায় তার প্রিয় ফ্রিজ আগের জায়গায় নেই, কোথায় যেন চলে গেছে। ফ্রিজটি যখন একা হেঁটে যাচ্ছিল তখনই গাড়ির ধাক্কা লেগে তার গায়ে লাগানো ছবিগুলো খুলে বাতাসে উড়ে যায়। শুধু তার বাম পাশের একটি ছবি ছাড়া। তখনই ফ্রিজটি ভয় পেয়ে যায় অন্য একটি ভাঙা ফ্রিজ দেখে। সেটা দেখে ফ্রিজটি ভাবে তারও এমন অবস্থা হবে, তাই ফ্রিজটি কেঁদে কেঁদে এগিয়ে যাচ্ছিল। সেই রাস্তায় তার খোঁজ করার জন্য ছেলেটিও আসছিল। হঠাৎ করে ছেলেটি কিছু ছবি কুড়িয়ে পায় এবং নতুন ফ্রিজদের জিজ্ঞেস করে, তোমরা কি আমার ফ্রিজকে দেখেছো? তারা কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই দুই ফ্রিজের মধ্যে থাকা ছোট গিজার ইশারা করে বলে এই দিকে গিয়েছে। ধন্যবাদ দিয়ে ছেলেটি সেই দিকে হাঁটতে থাকে। এই দিকে ফ্রিজটি ময়লার বাগারে চলে আসে এবং দোলনার উপর বসে পড়ে, কিন্তু ফ্রিজের ওজন বেশি হওয়ায় দোলনাটি ছিঁড়ে যায়। ফ্রিজটি শেষবারের মতো তার এবং তার মালিকের ছবিটি দেখে আর আফসোসের সাথে শেষ ছবিটিও বাতাসের সাথে উড়িয়ে দেয়। তখনই ছেলেটি ছবিটি ধরে নিয়ে এসে ফ্রিজের বুকে আগের জায়গায় গেঁথে দেয় আর জিজ্ঞেস করে কেন সে চলে এসেছে। ফ্রিজটি আঙুলের ইশারায় তার পকেটে থাকা বইটিকে দেখায় আর ফ্রিজটি সেই নতুন ফ্রিজের বিজ্ঞাপন খুলে দেখায়। তখনই ছেলেটি বলে সে মূলত তার সেই হাতলটি কিনতে গিয়েছিল, নতুন ফ্রিজ নয়। ছেলেটির কিনে আনা হাতলটি ফ্রিজের গায়ে লাগিয়ে দেয় এবং তারা আবারও বাড়ি ফিরে আসে। যখনই ফ্রিজটি দেখে সে আগের মতো হয়ে গেছে ছেলেটিকে খুশিতে জড়িয়ে ধরে। পরের পর্ব দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন।